আমার পরিবারের সকল বন্ধুদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনা লাইফস্টাইল। তো তার আগে বলে দিই গুড মর্নিং, কারণ এখন হচ্ছে সকালবেলা। তো এখন হচ্ছে রান্নাবান্নার দিকে চলে এসেছি আর কি। আজ সবাই তো জানো আজকে হচ্ছে বড়দিন, মানে আমাদের গ্রামের দিকে তো এটা খুবই চলে যে বড়দিন মানেই কেক খেতে হবে। তো এটা গ্রামের দিকে না, সব দিকেই আছে হয়তো, জানি না, তারপরে কিন্তু আমাদের গ্রামে খুব সুন্দর আছে এইটা। তো দেখো আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই বসে বসে কার্টুন দেখছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর রান্নাঘরে আমি মাটির রান্নাঘরে রান্না করছি। মাটির রান্নাঘরও আর নাই, সেটাও ভেঙে গেছে হয়তো হয়তো কি ভেঙে গেছে, দুটো দেওয়ালই ভেঙে গেছে। তো যাই হোক, আমি এখন রোদের জন্য এখানে রান্না করছি, মানে কিছুটা রোদ আর কিছুটা ছাওয়া দিয়ে রান্নাটা আমি করছি। আর এই যে এইদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে ফুলকপি আলুর তরকারি হবে, চাটনি হবে টমেটো দিয়ে, আর হচ্ছে পালং শাক আর বেগুন, অনেক কিছু দিয়ে একটা তরকারি হবে। তো আমি এখন বসে আছি, দেখো সকালে স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর সিঁদুরটা দেখা যাচ্ছিল না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতেও পারো যে আমি সিঁদুর পরিনি, তো সেই জন্যই দেখিয়ে দিলাম। আর দেখো হালকা রোদ আর হালকা ছাওয়াতেই আমার রান্নাটা খুব সুন্দর হচ্ছে, মানে ঠান্ডা লাগলে রোদের দিকে যাব আর রোদটা লাগলে ছাওয়ার দিকে আসবো, এরকম করে। আর উঠোনে দেখছো কত রোদ দিয়েছে, আজকে প্রচুর রোদ দিয়েছে। আর জানো তো আমাদের পেয়ারা গেছে আজকে, মানে অনেক পেয়ারা হয়েছে, তো সেগুলোকে আজকে পারবো, কিন্তু ছোট ছোট কিন্তু মানে পেকে গেছে, অনেকটাই পেকে গেছে, তো ওগুলো ভাবছি আজকে পারবো। তো দেখি কতটা কি হয়। আর এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি করব বলে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আলুটা ভাজছি এখন। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো সবজি করেছি, আর এদিকে হচ্ছে চাটনিটার এরকম কালারটা হয়েছে, তার কারণ ধনে পাতা বেটে দিয়েছি, তো সেই জন্য এরকম কালার হয়েছে। আর ফুলকপি আলুর তরকারি। তো তারপরে দেখো একটু শুয়েছিলাম, তো তারপরেই হচ্ছে আমাকে একজন, মানে আমার ভাসুরের দুই মেয়ে ডাকতে এসছে। ও কাকিমা তুমি যে বললে যে পেয়ারা পারবে, তো পারবে না, সেই জন্যই আর কি বেরোলাম ঘর থেকে, অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম। তো তারপরে পেয়ারা পারলাম, গাছে উঠেছিলাম আমি, কিন্তু ভিডিও করার কেউ নেই, ওরা ধরতে পারবে না। তো তারপরে দেখো পেয়ারা পেড়েছি, এই যে দেখো এতগুলো পেয়ারা পেড়েছি। এরপরে হচ্ছে আমার এক মানে ওই যে ভাসুরের মেয়ে বলছিলাম, ওর মা হচ্ছে পেয়ারাগুলোকে মানে কাটছে আর কি, মাখা হবে। তো যেহেতু অনেকেই আছে, সেই জন্য ভাবলাম যে মেখে রান্না বলছি মাখাটা করি। তো এদিকে দেখো তেঁতুল দিয়েছি, শেষে কিন্তু আমরা তেঁতুলটা দিইনি, কারণ হচ্ছে পেয়ারার সাথে বেশি টকটা একদমই ভালো লাগবে না, তো আমার ভালো লাগে না, সেই জন্যই। তো মাখা টাখা হয়ে যাওয়ার পরে এখন দেখো ভাগের মানে চলছে, ঝগড়া লেগে যাচ্ছে একদম। ও বলছে আমাকে আরও দাও আরও দাও, আমরা ওরকম করলে হবে না, সবাই ভাগের ভাগে পাবে। তো সেই জন্যই তো দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে। তারপরে আমার ওই যে দিদি রয়েছে, ও দিদি বলছে তুই আমাকে দিয়ে দে, আমি নিজে নেব না, তুই আমাকে দিয়ে দে। তো সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম। আর আমি একদমই কম নিয়েছি, কারণ আমি আগেই চেক করে দেখে নিয়েছি প্রচুর ঝাল হয়েছে, মানে ঝালে তো সবার নাজেহাল অবস্থা, তাও কিন্তু সবাই পুরোটা খেয়ে নিয়েছে, কেউ ফেলেনি কিন্তু। তো এত ঝাল লাগছিলো, আর এমনি মজা করছিলাম। ও বলছে আমার ঝাল লাগছে, ও বলছে আমার ঝাল লাগছে। একজন আবার এত রোদে মানে ঠান্ডায় যেমন জড়ো হয়ে বসে থাকে, যে দেখছো একটা হলুদ কালারের জামা পরে রয়েছে, ও একদম মানে জড়ো সড়ো হয়ে বসে আছে। ওকে দেখে আমার বেশি হাসি পাচ্ছিল, যে তোর কি ঠান্ডা লাগছে, তুই যে ওরকম করে বসে আছিস। আর ওই যে দেখছো আমার কাছে যে বাচ্চা মেয়েটা একটা লাল জামা পরে বসে আছে, ওই মেয়েটা তো মানে একদম কি বলবো, সবেতেই পাকা যাকে বলে। সব সময় দেখলে না হ্যালো হাই করছিল, ও কিন্তু মুখেও বলছিল, বাট আমি ভয়েসটা দিইনি। ও মুখেও বলছিল, ভয়েসটা দিলে তো মানে একদম যাচ্ছেতাই হয়ে যাবে, কারণ অনেক মানে চিল্লাচিল্লি হচ্ছিলো, সেই জন্য আর দিইনি। আর ওই যে দেখো এখন জল খেতে গেল, জল তেষ্টা পেয়ে গেছে, মানে এত পাকা বুড়ি একটা, কি বলবো। কিন্তু এদিকে ভালো, সব কথা শোনে, যেটা বলবো সেটাই শোনে। তো এরপর আমি ওকে জল আনতে পাঠাবো, ও নিজে জল খেয়ে আসছে, আমি আবার ওকে পাঠাবো জল আনতে, কারণ আমার এতটাই ঝাল লাগছিলো। এই যে দেখো আমি ওকে আবার জল আনতে পাঠালাম, ও জল আনতে গেল। তো আমি মানে এভাবেই আমরা মজা করতে থাকি। আর এটা কিন্তু আমাদের বাড়িতে না, আমার পাশের বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি আর কি, মানে সম্পর্কে মামা হয়, সেই মামার বাড়িতে আছি আমরা, বারান্দায় বসে রোদের উপর বসে পেয়ারা মাখা খাচ্ছি। আর লেবুও ছিল, তো লেবুটা আজকে আর খেলাম না, কারণ হচ্ছে অনেক ঝাল হয়ে গেছে, আবার তার উপর যদি লেবু খায় তাহলে আর দেখতে হবে না।
তো সেই জন্য আর খাইনি আর কি। লেবুগুলো রেখে দিয়েছি, ভেবেছি কালকে খাবো। তো আমার কাছে নেই, ওদের কাছে রাখতে দিয়েছি, তোরা ভালো করে রাখবি, না হলে কিন্তু দেখবি এরকম। আর আমাদের কদবেলটা না আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার, বাট খেতে পেলাম না। আমি তো পেলামই না, ওই বাপের বাড়িতেই একবার খেয়েছিলাম। তো তারপরে দেখো হা হা করে করে বাড়ি এলাম। আর এই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এখন বেরোচ্ছে, ও খেলতে যাচ্ছে। তো সেই জন্যেই মানে ও যদি জানতো আমাকে একদম মেরে ফেলে দিত। তো প্রচুর ঝাল লাগছে, চলো কিছু খাওয়া যাক। আর ঠোঁটে দেখো জল টল লেগে আছে, আমার তো মুছতেই ইচ্ছে করছে না, এত জ্বলন করছে ঠোঁটটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমার এত ঝাল লেগেছে যে আমি এখন চিনি খেতে এসেছি, চিনি খাবো। ওহো, আবার চিনিগুলোও ঢালা নেই, কালকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, চিনিগুলোও ঢালা হয়নি। কি ঝাল। খোলাও যায় না তাড়াতাড়ি মধ্যে। ঝাল খেয়ে সহ্যও করতে পারবো না, আর খেয়েও নেবো। তোমাদের দাদাভাইকে যদি বলতাম না, আমাকে যা বকাটা দিত, তাও পিছন দিয়ে ঘুরে ঘুরে দেখছিল কি কি মানে কি নিয়ে আসছি আমি। তো চলো বন্ধুরা, বিকেলের কাজগুলো আছে ওগুলো সেরে নি, তো তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এখন তার একটু কম। তো তারপরে দেখো আমি একটু সাজুগুজু করেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানালাম, ইউটিউব ভিডিও বানালাম, তো অনেক কিছু করলাম। আর এই কানের দুলটা দেখো একটু ফুটানি মারাচ্ছি আর কি, স্টাইল। তো যাই হোক চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাজলে তো আমার মুখটা একদম কালো হয়ে গেছে, চোখগুলো। আর এই যে দেখো আজকে নেল পালিশও পরেছিলাম, কেমন লাগছে নেল পালিশের রঙগুলো অবশ্যই বলো কিন্তু। আর এই দুটো নেল পালিশ কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকেই নিয়েছি, বাট খুবই সুন্দর এসছে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকর বকর করবো না, এখানে আজকের ভিডিওটা শেষ করব। সেরকম সন্ধ্যাবেলা আর কিছু করা হয়নি, তাই ভিডিও করাও হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে। টাটা, গুড নাইট।